ডালপালা গজাচ্ছে? আমি একটু মানে টেনে বলতে চাই, সেটা হচ্ছে ওই আলমগীর সাহেব তো বললেন যে মানে এই যে মানে আমরা হরতালের সময় আমরা অতীতে দেখেছি, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে না, বা ওই যে জামাত নেতাদের যে রায়ের ব্যাপারকে কেন্দ্র করে, সেখানে দেখেছি আমরা কি দেখেছি যে হরতাল হয়েছে, হরতালে ভায়োলেন্স হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে, হ্যাঁ, লোকজন আহত নিহত হয়েছে, এই সমস্ত মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমরা দেখেছি। এবং নিঃসন্দেহে এটা তো মানে এই যে এই সমস্ত ঘটনা তো কেউ সমর্থন করে না এবং উনি বলেছেন যে আমাদের সভ্য সমাজে এটা কখনো ঘটতে পারে না। ঠিকই, সভ্য সমাজে ঘটতে পারে না, এটা আমিও মনে করি। এটার সঙ্গে এই কথাটাও আমি বলতে চাই যে এই যে বিনা মানে ভোটে নির্বাচিত হওয়াটা, হ্যাঁ, মানে বিনা ভোটে নির্বাচিত হওয়া, বিশেষ করে একটা পার্লামেন্ট সদস্যদের অর্ধেকের বেশি নির্বাচিত হয়ে যাওয়া, এটাও কিন্তু কোনো সভ্য সমাজে নেই, আমি জানি না অন্তত পক্ষে। এখন এই যে আমরা আমাদের যে সভ্য সমাজের যে মাপকাঠি, এটা কিন্তু কেউ রক্ষা করতে পারছে না, কেউ কিন্তু এই মাপকাঠি কিন্তু কেউ রক্ষা করতে পারছে না। আমি ক্ষমতায় থাকি আর বিরোধী দলে থাকি, কেউ রক্ষা করতে পারছে না। যেমন মানে এই যে বিএনপি বা ইয়ে বলে যে মানে এই বা আন্দোলন করে ফেলাই দেব, ই করে ফেলবো ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, আন্দোলনের মুখে উড়ে যাবে ইত্যাদি ইত্যাদি বলে। আবার সেদিন দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী বলছে যে দরকার প্রয়োজনে মানে এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে, তাই না? দুটোই তো চরম। একজনে বলছে গভর্নমেন্ট ফেলে দেবো, হ্যাঁ, আর একজনে বলছে যে গ্রেপ্তার জেলখানায় ঢোকাবো। এবং দেখেন ওই যে প্রধানমন্ত্রী বলার পর এখন আমরা কি দেখছি, কয়েকজন মন্ত্রী নেতাও বলছেন এই কথা যে মামলার গতিগুলো বাড়ছে। হ্যাঁ, ওইটা তো বলছে বেগম খালেদা জিয়াকে জেলে ঢোকানো হবে। মিছিল হয়েছে, মিছিলের স্লোগান হয়েছে বেগম খালেদা জিয়াকে জেলে ঢোকানোর জন্য মানে দাবি করা হয়েছে। এবং মামলার গতিগুলোও কিন্তু দেখেন বাড়ছে, তাই না? এবং কত শত শত হাজার হাজার শত শত না হাজার হাজার মামলা চলে আসে। তো এই যে একটা জিনিস, হ্যাঁ, হরতাল আমি কিন্তু নীতিগতভাবে সমর্থন করি না, কিন্তু আমাদের এইটা কি, কালচারটা কি, কালচারটা আপনার সঙ্গে কিন্তু কথা বলে সমাধান, আন্ডারস্ট্যান্ডিং করে সমাধান করতে চাই না বা পারি না, তখন আপনি কি করেন, আমি যখন মারি তখন আমার মাথায় আপনি বাড়ি দেন। এই তো ঘটনা, এই মাথায় বাড়ি দিলে আমি তো ক্ষতিগ্রস্ত হই, সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় কি, দেশও ক্ষতিগ্রস্ত হয়। যে এই পর্যায়ে আমাদের কালচারটি হচ্ছে এরকম যে এই জায়গাটার থেকে বের হইতে হইলে এটা খালি বিরোধী দল যেই থাক তার দায়িত্ব, এক ধরনের সমঝোতার তার দায়িত্ব না, যে গভর্নমেন্টের থাকে তারও দায়িত্ব, এবং দায়িত্বটা মূলত সরকারের, হ্যাঁ, সরকার যে থাকে তার দায়িত্বটা বেশি থাকে। হ্যাঁ, আমাদের শেষ করতে হবে।